আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় 2023-2024 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির কার্যক্রম প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদনের তারিখ এবং কিভাবে আবেদন করতে হবে এই নিয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো চলো নোটিশটি দেখে নেওয়া যাক। প্রথমেই বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় 2023-2024 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদন 21 মে বিকাল 4টা থেকে শুরু হয়ে 6 জুন 2024 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। 2023-2024 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম যে সকল আবেদনকারী ক মেধা তালিকায় স্থান পায়নি, খ মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, গ প্রথম দ্বিতীয় কোটা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে। এখানে কি বলা হয়েছে তোমাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে বলছি। তোমরা যারা প্রথমবার অ্যাপ্লাই করেছো, চান্স পাওনি, যারা চান্স পেয়েও ভর্তি হওনি এবং যারা প্রথম দ্বিতীয় ও কোটা মেধা তালিকায় ভর্তি হয়েও পরবর্তীতে ভর্তি বাতিল করেছো, তোমাদের যে কোনো একটি কলেজে চান্স পেতে অবশ্যই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে। কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সে সকল আবেদনকারী প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। তোমরা যারা প্রথমবার কলেজে অ্যাপ্লাই করনি বা কলেজে তোমাদের আবেদন নিশ্চয়ন করা হয়নি, সেটা বিভিন্ন কারণে হতে পারে। তোমরা নিজের ইচ্ছায় হয়তো অ্যাপ্লাই করনি, অন্য কোনো জায়গায় ভর্তি হবে এই আশায়, এবং অনেকে অ্যাপ্লাই করেছো কিন্তু টাকা জমা দেওনি বা অন্য যে কোনো কারণে কলেজ থেকে তোমাদের নিশ্চয়ন করা হয়নি, তারা রিলিজ স্লিপে অ্যাপ্লাই আবেদন করতে পারবে না। উল্লেখযোগ্য যে 2023-2024 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম দ্বিতীয় কোটা মেধা তালিকায় ভর্তিকৃত কোনো শিক্ষার্থী প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই 3 জুন 2024 তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। তোমরা যারা প্রথম দ্বিতীয় ও কোটা মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হয়েছ, এখন তোমাদের কলেজটি পছন্দ নয় বা আসা যাওয়ার সমস্যা অথবা অন্য কোনো জায়গায় ভর্তি হতে চাও, যে কোনো কারণেই তুমি কলেজ চেঞ্জ করতে চাও, অবশ্যই তোমাদের 3 জুন 2024 তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে জানা যাবে, মানে এই ওয়েবসাইট থেকে জানতে পারবে। ক রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিক্যান্ট লগইন অপশনে অনার্স লগইন লিঙ্কে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্যসহ রিলিজ স্লিপের আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে। তোমরা যারা ওয়েবসাইটের অ্যাড্রেস জানো না, তোমাদের সুবিধার জন্য ওয়েবসাইটটির লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিব। আর পড়ালেখার বিষয় সকল প্রকার আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক করো না, ভিডিওতে একটি লাইক করে দিও। তোমরা ভিডিওতে লাইক করে দিলে ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছায়। লাইক করে দিলে যারা নোটিশ সম্পর্কে জানে না তারাও জানতে পারবে। সো ভিডিওতে একটি লাইক করে দিও। চলো নোটিশের বাকি অংশ দেখে নেওয়া যাক। এ পর্যায়ে আবেদনকারীর বিভাগ ও জেলা ভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজে সিলেক্ট করলেই ওই কলেজে তার ভর্তির যোগ্য এলিজেবল বিষয় শূন্য আসনের তালিকা দেখতে পাবে। আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয় ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য এলিজেবল বিষয়ে পছন্দক্রমে নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে। এভাবে একজন আবেদনকারীকে পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী 5টি কলেজ বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপে আবেদন ফর্ম পূরণ করতে হবে। গ আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। তবে এই ফর্মটি আবেদনকৃত কলেজ সমূহে জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না। ঘ সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইন নিশ্চয়ন করতে হবে না। কিভাবে আবেদন করতে হয় আমি একটি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিব। সবার আগে ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রেখো। সো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিও সবার আগে নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।